2006 সালে দক্ষিণ ভারতের কর্ণাটকের কোডাগু জেলার একটি দরিদ্র পরিবারের 13 বছর বয়সী কিশোরী সাফিয়া স্বপ্ন দেখেছিল পরিবারের অভাব দূর করার। কফি বাগানে দিনমজুর বাবার সংসারে 6 সন্তানের মধ্যে বড় হওয়ায় খুব ছোট বয়সেই তার কাঁধে দায়িত্ব এসে পড়ে। ষষ্ঠ শ্রেণীর পর অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় পরিবারের কাছে এক দালাল প্রস্তাব নিয়ে আসে। কেরালার এক ধনী পরিবারে গৃহকর্মী ও শিশুদের দেখাশোনার কাজ করলে নিয়মিত বেতন, ভালো খাবার এবং আবার পড়াশোনার সুযোগ দেওয়া হবে। দরিদ্র বাবা মা অনিচ্ছা সত্ত্বেও মেয়ের ভবিষ্যতের আশায় তাকে পাঠাতে রাজি হন। সাফিয়াও হাসি মুখে বিদায় নেয়, যদিও অচেনা জায়গায় যাওয়ার ভয় তার মনেও ছিল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কেরালায় পৌঁছানোর পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হলেও খুব দ্রুত বাস্তবতা বদলে যায়। প্রতিশ্রুতির কোনো কিছুই পূরণ হয়নি। মাত্র 13 বছরের শিশুটিকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত রান্না, ঘর পরিষ্কার, বাসন মাজা, কাপড় ধোয়া এবং পরিবারের ছোট শিশুদের দেখাশোনার মতো কঠিন কাজ করতে বাধ্য করা হয়। পড়াশোনার সুযোগ তো দূরের কথা, বাড়ির বই স্পর্শ করলেও তাকে বকাঝকা করা হতো। পরিবারের সদস্যদের সঙ্গে বসে টেলিভিশন দেখারও অনুমতি ছিল না। দিনের পর দিন এই অমানবিক জীবন সহ্য করলেও বাবা মায়ের সঙ্গে কথা বলার সময় সাফিয়া নিজের কষ্ট লুকিয়ে রাখত, কারণ সে জানত তার উপার্জনের টাকাই পরিবারের একমাত্র ভরসা। 2006 সালের 15 ডিসেম্বর ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। রান্না করতে গিয়ে পিচ্ছিল মেঝেতে পিছলে পড়ে ফুটন্ত ভাতের মার সাফিয়ার শরীরের বড় অংশে পড়ে যায়। পিঠ, পেট ও পা মারাত্মকভাবে দগ্ধ হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকা শিশুটির চিকিৎসা করানোর বদলে হামজা ভয় পেয়ে যায়। হাসপাতালে নিলে অবৈধভাবে শিশু শ্রমিক রাখার বিষয়টি প্রকাশ পাবে, তাই সামান্য মলম লাগিয়ে তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। পরদিন চিকিৎসার অভাবে সংক্রমণ বাড়তে থাকে। জ্বর, যন্ত্রণা আর অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছিল সাফিয়া। কিন্তু হামজার মনে তখনও মানবিকতার চেয়ে নিজের অপরাধ আড়াল করার চিন্তাই বড় হয়ে ওঠে। 16 ডিসেম্বর রাতে হামজা ভয়াবহ সিদ্ধান্ত নেয়। একটি ধারালো চাপাতি দিয়ে সাফিয়াকে হত্যা করে সে। এরপর নিজের অপরাধ গোপন করতে মৃতদেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে ফেলে। রক্তের দাগ মুছে ফেলতে পুরো ফ্ল্যাট পরিষ্কার করা হয়। পরে তার শ্যালক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে এনে দুজন মিলে গোয়ার মোলেম বনাঞ্চলের একটি নির্মাণাধীন এলাকায় গভীর গর্ত খুঁড়ে দেহাংশ মাটি চাপা দেয়। দ্রুত পচে যাওয়ার জন্য সেখানে চুনও ছড়িয়ে দেওয়া হয়। এরপর পরিকল্পিতভাবে এমন গল্প তৈরি করা হয় যাতে সবাই বিশ্বাস করে সাফিয়া কেরালা থেকেই নিখোঁজ হয়েছে। কয়েকদিন পর হামজা সাফিয়ার বাবাকে ফোন করে জানায় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর শুনে দরিদ্র বাবা নিজের জমির আধা বিক্রি করে এবং প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার করে কাসারগড়ে ছুটে যান। মেয়ের জন্য ভালোবাসা থেকে সঙ্গে করে নিয়ে যান তার প্রিয় আমলকিও। কিন্তু তিনি জানতেন না যাকে খুঁজতে এসেছেন তাকে ইতোমধ্যেই নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে। থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি হলেও ঘটনাটি গুরুত্ব পায়নি, বরং উল্টো সাফিয়ার বাবা মাকেই সন্দেহ করা হয়। তাদের বিরুদ্ধে মিথ্যা অপহরণের নাটক সাজানোর অভিযোগ তোলা হয়। এমনকি বাবাকে এক রাত হাজতেও থাকতে হয়। এই অপমান তাদের জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা হয়ে ওঠে। কিন্তু এখানেই গল্পের শেষ হয়নি। স্থানীয় মানবাধিকার কর্মী ও সমাজকর্মীরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেন। তারা গঠন করেন সাফিয়া অ্যাকশন কমিটি। শুরু হয় দীর্ঘ আন্দোলন। কাসারগড়ে টানা 120 দিন গণ অবস্থান চলে। সাফিয়ার মা আয়েশা প্রতিদিন মেয়ের ছবি হাতে নিয়ে ন্যায় বিচারের দাবিতে বসে থাকতেন। স্থানীয় মানুষ, শিক্ষার্থী, প্রবীণ নাগরিক সহ নানা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। গণ আন্দোলন ও সংবাদ মাধ্যমের চাপে শেষ পর্যন্ত কেরালা সরকার তদন্ত ভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। নতুন তদন্তে
হামজার শ্যালক আব্দুল্লাহর আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ একটি গুরুত্বপূর্ণ নথি সামনে আনে, যেখানে যাত্রীর সংখ্যা পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। মানসিক চাপ সহ্য করতে না পেরে আব্দুল্লাহ ভেঙে পড়েন এবং পুরো হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়ার জঙ্গল থেকে উদ্ধার করা হয় সাফিয়ার মাথার খুলি ও হাড়ের অংশ। দীর্ঘ তদন্তের পর 2008 সালে হামজাকে গ্রেফতার করা হয় এবং ফরেনসিক পরীক্ষায় উদ্ধার হওয়া দেহাবশেষ সাফিয়ার বলে নিশ্চিত হয়। 2012 সালে বিচার শুরু হয়। ডিএনএ পরীক্ষা, ফরেনসিক বিশ্লেষণ এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। 2015 সালে আদালত হামজাকে হত্যাকাণ্ড, শিশু পাচার এবং প্রমাণ নষ্টের দায়ে মৃত্যুদণ্ড দেন। তবে পরবর্তীতে উচ্চ আদালত সেই সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তর করেন। অন্য অভিযুক্তদের কেউ খালাস পান, কেউ মুক্তি পান, কিন্তু সাফিয়ার বাবা মায়ের কাছে সবচেয়ে বড় বিষয় ছিল অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপরও তাদের অপেক্ষা শেষ হয়নি। ফরেনসিক আলামত হিসাবে সাফিয়ার দেহাবশেষ আদালতের হেফাজতেই রয়ে যায় আরো কয়েক বছর। অবশেষে 2024 সালের নভেম্বরে আদালত সেই দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেয়। দীর্ঘ 18 বছর পর একটি ছোট জুতার বাক্সে করে মেয়ের মাথার খুলি ও কয়েকটি হাড় নিয়ে বাড়ি ফেরেন আয়েশা ও মোহাম্মদ। গ্রামের মানুষ অশ্রুসিক্ত চোখে সাফিয়াকে শেষ বিদায় জানান। বাবা কবরের পাশে দাঁড়িয়ে 18 বছর ধরে যত্ন করে রাখা মেয়ের প্রিয় শুকনো আমলকিগুলো শেষ উপহার হিসাবে কবরের উপর রেখে দেন। সেই দৃশ্য উপস্থিত সবার হৃদয় ভারী করে তোলে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।